রেকর্ডিং স্টার্ট করি। আমরা আজকে ভার্ব করব। ভার্বটা তোমার সবচেয়ে বেশি বড় এরিয়া ফর অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে বড় সেগমেন্টেড এরিয়া। তো এই ভার্বটা শেষ করতে একটু আমাদের সময় লাগবে, দুটা কাজ থাকবে মিনিমাম। ওকে, তো দেখো আমরা যদি স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে যদি দেখি, প্রথমে আমরা আসলে ভার্ব কয় প্রকার এগুলা কথা বলবো। এই আঙ্গিকে কয়েকটা জিনিস ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট লেভেল আর প্রাইমারি লেভেল, এই দুটা সেকশনে ভাগ করতে পারি এই ব্যাপারগুলোকে। কোনটা আমার নর্মালি জানা উচিত, কোনটা আমার উম, খুব ভালো করে জানা উচিত, কোনটা আইডেন্টিফাই করা উচিত। একটা জিনিস তোমাদের জন্য ভালো, তোমরা যে আহ, ইয়েতে ছোট থাকতে পড়ে আসছো, তোমার অনেক ব্যাপারগুলো ক্লিয়ার, মানে মোটামুটি পড়ে থাকার কথা। তোমাদের প্রবলেমটা কোথায়? ওই রিলেটেড গ্রামার গুলার অল্প কিছু মার্কসের জন্য মার্কস দেখে অনেকে কিছুটা অ্যাভয়েড করে, যে মার্কস তো এইটা থেকে দুইটা আসে, একটা আসে, 2 নাম্বার না পাইলাম। কিন্তু এখন কি করতে হবে সেটা কোনো ফ্যাক্ট না। মেইন কথা হচ্ছে আমার চিনে যেতে হবে, যেটা প্রপার অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে দেখি, আমরা যদি ভার্বকে ডিভাইড করি, ভার্ব কয় ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ওকে। আরেকটা যদি সেগমেন্টেড করি, সেই জায়গায় আমরা পাবো, একটা যদি ফাইনাইট ভার্ব হয়, নন ফিনিট। হ্যাঁ নন ফিনিট, নন ফিনিট। হ্যাঁ। এখন একটা ফাইনাইট যদি বলি, আমরা নন ফাইনাইটও বলতে পারি, ফিনিটও বলতে পারি। হ্যাঁ, তাহলে নন ফিনিট বা ফাইনাইট ভার্ব, ওকে। এখন এই ফাইনাইট নন ফাইনাইটের ক্ষেত্রে যদি আমরা আবার একটা জিনিস আসি, যে আমরা এটাকে কয় ভাগে ভাগ করতে পারি। এই ফাইনাইট ভার্বকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা এটা সবাই জানি, আমরা এটা সবাই জানি, এটাকে আমরা অক্সিলারি অক্সিলারি ভার্ব, ওকে। এই দুইটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। তো দেখো, এখন আমাদের, আমি আগে এগুলাকে লিখে নেই। আর তারপর যদি আমরা আসি এখানে, ফাইনাইট ভার্বকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম সেগমেন্টটা যদি আসি, তাহলে তারাই হচ্ছে, বুঝায় নেই, হ্যাঁ। এখন দেখো এখানে যদি ভাগ করি, ইনফিনিটিভ, ইনফিনিটিভ ভার্ব। তারপর যদি আসি, ইনফিনিটিভের পর যদি আমরা খেয়াল করি, সেখানে পাবো পার্টিসিপল, ওকে। তারপর আমরা যে সেগমেন্টটা পাবো সেটা হচ্ছে যে জিরান্ড, ওকে। তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি ভার্বের সেগমেন্ট। এখন যেটা দেখবো, প্রিন্সিপাল ভার্বকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? একটা ট্রানজিটিভ, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ, ওকে। এই ট্রানজিটিভ ভার্বকে আবার আমরা অনেক ভাগে ভাগ করতে পারি, আবার ইনট্রানজিটিভ ভার্বকেও অনেক ভাগে ভাগ করতে পারি। তো এইগুলা ভাগের মাঝখানে যদি আমরা খেয়াল করি, যে ট্রানজিটিভ ভার্বের মাঝখানে কি কি পাই, সেগুলো আমরা নাম শুনছি, কিন্তু এটা নর্মালি চিনে রাখলেই যথেষ্ট। ফ্যাক্টিটিভ ভার্ব, তারপর হচ্ছে কোয়াসিপেসিভ ভার্ব, কোয়াসিপেসিভ ভার্ব, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব। তারপর যদি আসো, আর যদি সেগমেন্ট দেখি রিফ্লেক্সিভ ভার্বের পরে, দেখো রিসিপ্রোকাল ভার্ব, হ্যাঁ। তারপর যদি আমরা আসি, এখানে পাবো হচ্ছে কাপলেটিভ ভার্ব, হ্যাঁ। তারপর যদি আসি আমরা, যদি খেয়াল করি কাপলেটিভ,
কজেটিভ ভার্ব। তারপর যদি আসি আমরা দেখব কগনিটিভ কগনিটিভ ভার্ব। ঠিক আছে, কগনিটিভ ভার্ব, এই ভার্ব গুলো আমরা বেসিক্যালি নর্মালি পাই। আর যদি এখানে আসি পার্টিসিপেলকে আবার আমরা নর্মালি তিনটা ভাগে ভাগ করতে পারি। ওকে, আমরা পার্টিসিপলকে নর্মালি তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা যদি দেখি যেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপর যদি আমরা অল্প একটু খেয়াল করি পাস্ট পার্টিসিপল, তারপর তারপর যদি খেয়াল করি পারফেক্ট পার্টিসিপল। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আবার যদি আমরা একটু খেয়াল করে দেখি, নেই যে উম, দেখো এই যে ভার্ব, হ্যাঁ, আমরা প্রথমে ফাইনাইট ভার্ব, আরেকটা ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব এখানে নিচে চলে গেছে। তো দেখো, তারপর যদি এই ফাইনাইট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। ওকে, আর নন ফাইনাইট ভার্বের, নন ফাইনাইট বা ইনফিনিটিভ ভার্ব আমরা বলছি জিরান্ট পার্টিসিপল, আর হচ্ছে জিরান্ট ইনফিনিটিভ, এই তিনটা। তো আমরা এখন অ্যাডমিশনের জন্য যেগুলো পড়বো কোনগুলা, দেখো অ্যাডমিশনের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা সেগুলোকে আমরা মার্ক করে রাখি। যদি আমরা একটু খেয়াল করি, নিচে চলে গেছে আমাদের ইম্পর্টেন্ট ওয়াইজ আমরা কি কি পড়বো। তো আমাদের প্রথম যেটা করতে হবে ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্বের ক্ষেত্রে প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব চিনে রাখতে হবে। আর আমরা রুলস করব যেটা, সেটা হচ্ছে দেখো খেয়াল করে দেখো, রুলস গুলা যেটাকে শেষ করব সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের রুলস গুলা সব শেষ করব। ওকে, তারপর যদি বলি এখানে পজিটিভ ভার্বটা শেষ করে রাখবো, তারপর ইনফিনিটিভ ভার্বটা সবটা শেষ করে রাখবো, ইনফিনিটিভ ভার্ব। ওকে, যেইভাবে আসে এক্সামে, পরীক্ষার এক্সামে আসে সেইভাবে আমরা দেখবো, কোনগুলো আসে সেগুলো আমরা জানবো, ব্যাস। আর এখানে বাকি গোলার মাঝখানে তেমন কোনো কাজ নাই আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য। তাহলে আমাদের ইম্পর্টেন্সের ক্ষেত্রে, ইম্পর্টেন্টের ক্ষেত্রে আমরা কি দেখবো, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের মাঝখানে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব চিনে রাখবো, আর পড়বো হচ্ছে অক্সিলারি ভার্ব ইম্পর্টেন্ট। আর এখানে সবগুলা ভার্বের মাঝখানে আমরা ইনফিনিটিভ ভার্বটা শেষ করে রাখবো। আর এখানে একটা ভার্ব আছে পজিটিভ ভার্বটা শেষ করে রাখবো। ওকে, ফয়সাল শুনতেছো? রোমান শুনতেছো? জি, জি ভাই শুনতেছি। তাহলে আমরা কিন্তু দেখে রাখলাম যে আমাদের কোনটা দরকার, এখন আমরা একটু চিনে রাখি। কি চিনবো? দুইটা জিনিস, প্রিন্সিপাল ভার্বের এই ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বটা নিচে চলে গেছে, হোয়াট এভার ইট ইজ। তো দেখো আমরা চেনার ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বটা চিনে রাখবো। কেন চিনে রাখবো আমি বলতেছি। আমাদের নর্মালি আমাদের যদি বলি যে আচ্ছা তোমরা ভয়েস করো তো, আই এট রাইস, পয়সা জি ভাই। রোমান, আই এট রাইস, এটা জি ভাই। ভয়েস জি করো ভাই। তো, ভয়েস করো তো, আই এট রাইস, আই ভয়েস করো ট্রাই। তো। হ্যাঁ, আই ট্রাইস। Rice has eaten by me. হ্যাঁ, ফাইন। ওকে, তো কিভাবে আমরা করে ফেললাম, কোনো মানে অভ্যস্ত হয়ে গেছি কি তাই কি পড়াইতেছেন ভাই? আমাদের আমি তো আনসার করে ফেলেছি। স্পেশাল রেকর্ডিং হচ্ছে, প্রবলেম নাই, মানে এত ডিপে চলে যাচ্ছি। ওকে, আমরা মানে প্রিলিমিনারি স্টেজে আছি, আমি সিম্পলি আবার একটা ওভারভিউ দিই। আমরা ভার্ব চিনতেছি, ভার্ব চেনার মাঝখানে ভার্বটাকে কয়েকটা ভাগে ভাগ করছি, ভাগ করে কোনটা অ্যাডমিশনের জন্য দরকার সেটা আমরা করে দিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওতে দেখে নিবা, কোনো প্রবলেম নাই। ওকে, তো সেই ক্ষেত্রে ভার্বটা দেখে এখন ইম্পর্টেন্ট ওয়াইজ পড়বো। যেই যেটা ইন্টারমিডিয়েট লেভেলের সেটা আমরা নর্মালি বলে যাব, আর যেটা আমাদের ম্যান্ডেটরি ফর অ্যাডমিশন
তখন কি করবো আমরা? ওটা ভালো করে পড়বো। ওটা ভালো করে পড়বো নাকি আমি পড়াই দিব ভালো করে। তো ফার্স্টে এটাই বলতেছি, আর কিছু না, আমি জাস্ট সবগুলো লিখে গেলাম, হ্যাঁ, কোনটা কোন ভার্ব। এখন রাইস ইজ ইটেন বাই বিং বলে ফেলছো। আচ্ছা দেখো, রাইস ইজ ইট, আই ইট রাইস, এখানে কি অবজেক্ট আছে ফয়সাল? হ্যাঁ ভাই। আই ইট রাইস, এখানে কি অবজেক্ট আছে? জি না ভাই। অবজেক্ট, অবজেক্ট, আই ইট রাইস, এখানে কি অবজেক্ট আছে? রাইস ইজ অবজেক্ট। ফয়সাল ধরতে পারতেছো? হ্যাঁ, ফয়সাল, ডু ইউ হিয়ার মি? হ্যালো ভাই। হ্যাঁ ভাইয়া ভাই বলো একটু যে নেট কানেকশন একটু দুর্বল ভাই, একটু। ওকে, তাহলে আমি প্রসিড করি, আগাই। তাহলে দেখো রোমান কিন্তু পরে বলছে যে হ্যাঁ ভাইয়া ইয়ে আছে, কি আছে, যে এখানে অবজেক্ট আছে। তো এখন আমরা একটা কথা বলি, আমরা এখন ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব চিনবো। ওকে, তাহলে কিভাবে চিনবো? সিম্পল একটা ওয়েজ, আমি দুইটা সেন্টেন্স লিখতেছি, কোনটা ট্রানজিটিভ ভার্ব আছে, কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। ভার্ব তোমাদের চেনার তো দরকার নাই। অক্সিলারি ভার্বটা আমরা জানি, যেটা তোমাকে সাহায্য করবে, একটা মেইন ভার্বকে সাহায্য করবে। ওকে, আমরা কি জানি প্রিন্সিপাল ভার্বের? ওকে, অক্সিলারি ভার্ব চেঞ্জ হয় কিন্তু ইয়েতে চেঞ্জ হয় না। আচ্ছা যাক, আমরা অক্সিলারি ভার্বের জন্য তোমার মেইন ভার্ব চেঞ্জ হয়, কিন্তু এছাড়া চেঞ্জ হয় না। হ্যাঁ, তো দেখি আমরা যদি এই সেন্টেন্সটা দেখি, হি রানস এ হোটেল। হি রানস এ হোটেল। আরেকটা যদি বলি, হি রানস ইন দা ওপেন ফিল্ড। হ্যাঁ, দেখো এই দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কোন ভার্ব বলবো, কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ বলো তো? হি রানস, হি রান, হি রানস এ হোটেল, হি রানস ইন দ্য ওপেন ফিল্ড। বলো তো কোনটা ট্রানজিটিভ ভার্ব কোনটা ইনট্রানজিটিভ ভার্ব? ফয়সাল, রোমান? হি আচ্ছা এটা বাদ রানস। দাও, কোনটাতে আচ্ছা আচ্ছা, এখন আমাকে বলো কোনটাতে অবজেক্ট আছে, এই দুইটার মাঝখানে, দুইটা সেন্টেন্স মাঝখানে কোনটা অবজেক্ট আছে? হি রানস এ হোটেল, অবজেক্ট আছে? জি ভাই। হি রানস ইন দ্য ওপেন ফিল্ড, অবজেক্ট আছে? জি ভাই, প্রথমেরটা আচ্ছা, আছে। দুইটাতে কি অবজেক্ট আছে? প্রথমেরটা আছে ভাই। দুইটাতে কি অবজেক্ট আছে? আচ্ছা পরেরটা নাই পরেরটায়? ভাই। নাই। আর শিওর? জি ভাই, এটা নাই। শিওর। গুড, ফাইন। হ্যাঁ শিওর, এই তো গুড বয়। এখন তাহলে আমরা দেখো, তাহলে বলে ফেলো, তাহলে তাহলে আমাদের আমার আর কিন্তু তোমাদেরকে মানে ভার্ব চেনানো এত দরকার নাই। তাহলে বলো তো ভাই কোনটা প্রথমেরটা ট্রানজিটিভ কোনটা ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্ব? হোপফুলি তোমরা জানো। প্রথমেরটা হি রানস এ হোটেল, অর্থ কি দাঁড়ায়? সে জি একটা ভাই। হোটেল চালায়। ওকে, ফাইন। আর তারপরেরটা ট্রানজিটিভ না ট্রানজিটিভ? হি রানস ইন দা ওপেন ফিল্ড, সে খোলা মাঠে দৌড়ায়। তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। কেন ইনট্রানজিটিভ ভার্ব বলতো? আমরা যখন ভার্বকে কি এবং কাকে দ্বারা কোশ্চেন করতে পারবো, কোশ্চেন করার পর যদি সেটার অ্যান্সার পাই, এট দ্যাট টাইম এটা কি হয়ে যাবে আমাদের? এটা হয়ে যাবে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি এবং কাকে দ্বারা ভার্বকে সঠিকভাবে কোশ্চেন করার পর সঠিকভাবে যদি উত্তর পাই, ওকে, যেমন ধরো যে সে কি চালায়, সে কাকে চালায়, কাকে চালায় উত্তর নাই, সে কাকে চালায়? হোটেলকে চালায়। হোটেল তো আর ব্যক্তি না, কাকে হবে না, সে কি চালায়? হোটেল চালায়। আমরা এই জন্যই বলতেছি যে কি এবং কাকে দ্বারা সঠিকভাবে কিন্তু কোশ্চেন করতে হবে, উল্টাপাল্টা করে কোশ্চেন করলে হবে না।
আর হি রানস ইন দ্য ওপেন ফিল্ড, সে কি ওপেন ফিল্ড, দেখো মাথায় রাখবা, হি রানস, কি কি দৌড়ায়, কি চালায়, উত্তর নাই, কাকে চালায়, উত্তর নাই। দ্যাট ইজ ওয়াই এটা ইনট্রানজিটিভ ভার্ব। আমরা এইটুক যদি জানি ইনাফ। আমাদের মেইন কথা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এর ট্রানজিটিভ ভার্ব টেক্সটে কি বলে যে আমাদের অবজেক্ট নেয়, আর ইনট্রানজিটিভ অবজেক্ট নেয় না, মনে থাকবে। তাহলে এই ছিল আমাদের ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, এই সবগুলা সেগমেন্টের মাঝখানে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বললাম আমরা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ওকে, একটা দুই, সরি ফাইনাল ভার্ব আছে একটা দুইটা তিনটা চারটা পড়বো। চারটার মাঝখানে একটা আজকে শেষ করব। আজকে এখন এখন যদি ই করি তো আমরা সব শেষ করার আগে একটা নর্মাল একটা ভালো একটা রুলস করে নিই। দাঁড়াও, মুছে ফেললাম তাইলে ফয়সাল। হ্যাঁ ভাই। জি ভাই। মুছে দিলাম, মুছে দিয়ে এখন যেটা করব সেটা আমরা কয়েকটা টোফেলের একটু রুলস বের করো। টোফেলের ভার্ব পোর্শনে যাও, ভার্ব পোর্শনে যাওয়ার পর তোমরা বের করবো হচ্ছে, ভাই কত নম্বর রুল ভাই? দাঁড়াও বাবু, বের করে 2 3 4, জি ভাই। 2 3 and 4, 2 3 and 4, 2 2 3 4 রুল। 2 প্রবলেম 2। হ্যাঁ ভাই পাইছি ভাই। ওকে, তাহলে আমরা এট ফার্স্ট যেটা করব 4 নাম্বার ভাই রুলসটা দেখবো। বলো 4 নাম্বার রুলসটা দেখবো। প্রবলেম 4 নম্বর। হ্যাঁ, প্রবলেম 4 নাম্বারটা বের করো, পরে আমরা উল্টার দিকে আসছি। এই প্রবলেম 4 নম্বরে কি ওকে, অ্যাসাম্পশন নাই, লেখা? আমি বলে দিচ্ছি, হ্যাঁ। 4 নাম্বার হচ্ছে ভার্ব ফ্রেজেস দ্যাট রিকোয়ার্স অ্যান আইএনজি ফর্ম ইন দ্য কমপ্লিমেন্ট। এই যে ফ্রেজগুলা যেগুলো আমরা লিখবো এখন, যেগুলো দেখবো এখন, যেগুলো পড়বো বা ব্যাকরণ বলে দেয়া, সেই ভার্ব, সেই ফ্রেজগুলোর পর ভার্বের সাথে আইএনজি হবে, চোখ বন্ধ করে আইএনজি হবে, মনে থাকবে। তো আমরা লিখে ফেলি, তারপরও ভাই অ্যাপ্রোভ কত অফ। পৃষ্ঠা বলেন? পেজ হচ্ছে 76। অ্যাপ্রোভ অফ, বি বেটার অফ, বি বেটার অফ, ওকে। জি ভাই। ক্যানট হেল্প, কুড নট হেল্প, কাউন্ট অন, কাউন্ট অন, তারপর হচ্ছে ডোন্ট মাইন্ড, ওকে। তারপর হচ্ছে ফরগেট অ্যাবাউট, তারপর হচ্ছে গেট থ্রো, তারপর হচ্ছে ইনসিস্ট অন, তারপর হচ্ছে কিপ অন, তারপরে লুক ফরওয়ার্ড টু, ওকে। তারপর হচ্ছে অবজেক্ট টু, তারপর থিঙ্ক অ্যাবাউট, তারপর হচ্ছে থিঙ্ক অফ। অনেকগুলা হয়ে গেল না ফয়সাল? হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে যেটা আমরা করব সেটা দেখো, যে আমরা মনে রাখবো কিভাবে। এ, এতে আছে এ ফর অ্যাপল, এখানে বলবো এ ফর অ্যাপ্রুভ অফ, বি ফর বি বেটার অফ, ওকে, বি বেটার অফ। সি হুম। ফর ক্যানট হেল্প, কুড নট হেল্প, কাউন্ট অন। এ বি সি, ডি তে আছে ডিপেন্ড অন, এ বি সি ডি ই নাই, এফ তে ফরগেট অ্যাবাউট, তারপর এফ জি তে হচ্ছে গেট থ্রো, আই তে ইনসিস্ট অন, ওকে। তারপর আই তে ইনসিস্ট অন, তারপর লুক ফরওয়ার্ড টু, তারপর অবজেক্ট টু, আই জে কে, যেতে নাই, কে তে কিপ অন, জে কে এল, এল তে লুক ফরওয়ার্ড টু, আই জে কে এল এম এন ও, ওতে অবজেক্ট টু,
পি নাই, কিউ নাই, আর নাই, এস নাই, এস টি তে আছে থিঙ্ক অ্যাবাউট অথবা থিঙ্ক অফ। এ থেকে শেষ পর্যন্ত যাওয়ার সময় আমরা এতে এইভাবে মুখস্থ করে নিব। এই ওয়ার্ড গুলার মানে কি, কেন ইউজ করা হয়? ওয়ার্ড গুলো ইউজ করা হয় যখন তখন আমাদের কোনো কথা নাই, এর পরবর্তীতে যা ইচ্ছা তাই হোক আমাদের ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিব। ওকে, যেমন দেখো আমরা সবসময় কি জানি ফয়সাল, আমরা জানি টু এর পর ভার্বের বেস ফর্ম হয় যদি আমরা ইনফিনিটিভ করে থাকি। হ্যাঁ, তো এই যে দেখো লুক ফরওয়ার্ড টু, এরপর কিন্তু আইএনজি ফর্ম হইতেছে, বেস ফর্ম না। তারপর অবজেক্ট টুর পর আইএনজি ফর্ম দিয়ে দিতে হবে ভার্বের। ওকে, তাহলে আমরা নরমাল যদি একটা সেন্টেন্স দেখি, সেন্টেন্সের মাঝখানে যেমন ধরো আমরা যদি অ্যারিস্টোফেলের 3 নাম্বারটা আচ্ছা, উই ক্যানট হেল্প, উই ক্যানট হেল্প, উই ক্যান্ট হেল্প wonder why she left. We cannot help to wonder why she left. এখানে সেন্টেন্সটা কারেক্ট না ভুল, ওই কারেক্ট না ইনকারেক্ট? ইনকারেক্ট। ইনকারেক্ট ভাই। হেল্পের উপর কি হয়? ভার্ব আইএনজি ফর্ম হয়। তাহলে we cannot help to হবে না, we cannot help wondering why she left. ওকে, আচ্ছা, লুক ফরওয়ার্ড টুর ক্ষেত্রেও সেম, টু যেহেতু তারপর আমাদের আইএনজি ফর্ম করে ফেলতে হবে। তো আমরা আরেকটা জিনিস যদি একটু খেয়াল করি, আমরা যদি তাহলে আমরা একসাথে ব্যারোস্টোফেলে চলে যাই পড়ার জন্য। দেখি রিটেন ডকুমেন্ট, পেজ, আচ্ছা আমরা একটু টোফেলে ব্যারোস্টোফেলে চলে যাই। আমি বইটা বের করলাম, একটু টাইম লাগলো। আচ্ছা, আমরা 4 নম্বর রুলসে আসি। এই যে এখানে দেয়া অ্যাপ্রুভ অফ, বি বেটার অফ, ক্যানট হেল্প, কাউন্ট অন, এই সবগুলোর পর ভার্ব টেক্স আইএনজি ফর্ম। ওকে, এই ফ্রেজগুলোর পর আমরা আইএনজি ফর্ম নিব। তো she is likely knowing, she is likely to know. ওকে, এখানে লাইকলি নিয়ে কথা বলা আছে। তারপর আমরা যদি যেহেতু পরেরটা দেখি, let's go to the movie when you get through to study. এখন দেখো get through to study, হ্যাঁ ফাইন, এখানে ভুল কিসের আছে? ভুল নাই, টু প্লাস স্টাডি। কিন্তু প্রবলেম হচ্ছে কি, সেন্টেন্সটা টোটালটাই কারেক্ট, কিন্তু গেট থ্রোর পর আমরা কি করছি? ভার্ব আইএনজি ফর্ম হয়, গেট থ্রো আইএনজি ফর্ম। একটা কথা মাথায় রাখবা, এই রুলস গুলাকে অনেকগুলা এমসিকিউ বানানো যায়। এই সেন্টেন্সটাকে ব্রেক করে, এই সেন্টেন্সটাকে ব্রেক করে 5টা অপশন বানানো যায়। দ্যাট ইজ ওয়াই এটা খুবই একটা কার্যকরী বই অ্যাডমিশন টেস্টের জন্য। আচ্ছা, তারপর দেখো উই ক্যানট হেল্প টু ওয়ান্ডার হোয়াই শি লেফট। এখানে ক্যানট হেল্প আছে, উই ক্যানট হেল্প ওয়ান্ডারিং হোয়াই শি লেফট। ওকে, এখানে ক্যানট হেল্প এর পর ওয়ান্ডারিং হয়েছে। আচ্ছা,
I have been looking forward to meet you. এটা looking forward to meet you, এখানে কি হবে? look forward to খারাপ কি? look forward to meet you, look forward to আছে meet, এখন এখানে হবে যে I have looking forward to meet you. ওকে, তারপর দেখো we could not mind to wait, এটা আমরা সবাই করছি যে we would not mind waiting. ওকে, we would not mind waiting, ঠিক আছে? তো এই হচ্ছে আমার এই ফ্রেজগুলা সবার একদম মাথায় ঢুকায় রাখতে হবে। আমাদের যেটা পাস্ট, এটা মাথায় ঢুকানোর একটা ওয়ে কি, আমরা রুলস পড়বো না, কখনো না। আমরা না পড়ে করবো কি, অ্যাপ্রুভ অফ দ্বারা একটা সেন্টেন্স বানাবো। ওকে, মাই ফাদার অ্যাপ্রুভ অফ স্টাডিং, টু স্টাডি, অ্যাপ্রুভ অফ স্টাডি অথবা স্টাডিং টু গো অ্যাব্রোড। ওকে, তাহলে দেখো এখানে স্টাডিং হবে আইএনজি, এভাবে বি বেটার অফ, ক্যানট হেল্প, কাউন্ট অন, এইসব সব বলে একটা করে সেন্টেন্স বানাবো। ওই সেন্টেন্সটা ডিরেক্টলি পড়বো, পরে আই এম লুক ফরওয়ার্ড টু গোয়িং দেয়ার। ওকে, লুক ফরওয়ার্ড টু গোয়িং। ওকে, এভাবে একটা সেন্টেন্স মুখস্থ করে ফেলবো, জোর করে মুখস্থ বলতে কি, সেটা জোরে জোরে পড়বো বারবার, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো কনফিউশনে পড়া যাবে না। আচ্ছা, তারপর আমরা 4 নম্বর রুলসটা পড়ার পর 3 নম্বর রুলসটাতে আসি। 3 নম্বর রুলসটাতে কি, যেমন আমি 3 নম্বর রুলসটা দেখার আগে, যেমন ধরো বলি, আমি যদি একটা এক্সাম্পল দেই, যে এক্সাম্পলটা কি, যে আমরা যদি হোয়াইট বোর্ডে একটু লিখি, কোনটা অ্যান্সার হবে তোমরা একটু খেয়াল করো। এখন স্টপ টু রাইট নাকি স্টপ রাইটিং? আচ্ছা বলো তো এখানে কোনটা কারেক্ট ফয়সাল? Stop writing স্টপ ভাই। রাইটিং। স্টপ রাইটিং নাকি স্টপ টু রাইট? জি ভাই, স্টপ স্টপ রাইটিং। রাইটিং ভাই। আচ্ছা, স্টপ রাইটিং কেন বলো তো, এটা বলতে পারবা? তার নিয়ম পড়ে জীবনবার এরকম। এই মানে নরমালি এইটা হয়, তাই তো? দেখো আমার কথা হচ্ছে যে এই ভার্ব গুলা দরকার, এই ভার্ব গুলো আমাদের জানা দরকার। কেন? এই স্টপের পর সবসময় কি হবে? আইএনজি ফর্ম হবে। এটা কোনো রুলস নাই, রেগুলেশন নাই, কিছুই নাই, স্টপ হবে। কেন? আমরা দুইটা ভার্ব থাকলে আমরা কি করছি আগে, রুলস। আমরা যখন পার্টিসিপল করবো তখন কিন্তু পার্টিসিপলে বলা আছে, ইনফিনিটিভে বলা আছে যে আমরা যদি দুইটা ভার্ব থাকে বা ভার্বের ক্ষেত্রে দুইটা ভার্ব একসাথে থাকে, একটাকে নিষ্ক্রিয় করে ফেলবো। কিভাবে নিষ্ক্রিয় করব? মানে ইনফিনিটিভ করব অথবা পার্টিসিপল করব, অথবা আমরা সেটাকে জিরান্ড করব। তো দেখো এখানে হয় জিরান্ড, নয় আমরা ইনফিনিটিভ করব। তাহলে দেখো এখানে ইনফিনিটিভ করব, নয় জিরান্ড করব, কিন্তু এখানে কি তোমরা কারেক্ট বলতেছো কোনটাকে? স্টপ রাইটিংটাকে কারেক্ট বলতেছো, তাই না? কারণ এটা তো কোনো রুলস নাই। স্টপ টু রাইট হবে না, রুলস নাই, আমাদের জানি যে স্টপের পর রাইটিংই হবে সবসময়। তো এই ধরনের ওয়ার্ড, যেমন ধরো যে আরো কয়েকটা যদি আমি নরমালি বলি, যেমন ধরো যে আজকে স্টপ রাইটিং অটোমেটিক্যালি ছোট থাকে টিচাররা এসে বলছে স্টপ রাইটিং, স্টপ রাইটিং, এগুলা নরমালি বলে দেখে কিন্তু আমাদের মাথায় আছে। তাহলে একটা, আমি যদি একটা সেন্টেন্স লিখি যে she is considering not to go, অথবা he is considering not। আচ্ছা, স্টপের ক্ষেত্রে নরমালি বুঝে ফেললাম। এখন বলো নোমান, এটা কোনটা হবে ফয়সাল? she is considering not to go অথবা she is considering not going, কোনটা অ্যান্সার? কনসিডারিং নট টু গো ভাই, কনসিডারিং নট টু গো। ফয়সাল এটা বললো, রোমান বললো, ফয়সাল কোনটা? she is considering not to go অথবা she is considering not going? নট টু গোয়িং। not to go নাকি not going? নট টু গো ভাই। ওকে ফাইন। দেখো ফয়সাল, হ্যাঁ ভাই। একটা সাউন্ড ইন্টারেস্ট ব্যাপার হচ্ছে, এই প্রথমটা যে তোমরা দুইজনেই দাগাইলা, দুইটাই কিন্তু ইনকারেক্ট। ওকে, তাহলে অ্যান্সার কোনটা?
she is considering not going, কনসিডারের পর ভার্বের সাথে চোখ বন্ধ করে আইএনজি বসবে, পরের ভার্বটা আইএনজি করে বসাইতে হবে, কোনো কারণ নাই, কিছুই নাই, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, যে এই এই ভার্বগুলোই তো প্রবলেম, যেমন স্টপ নিয়ে আমাদের প্রবলেম নাই, স্টপের পর আইএনজি বসে, তুই একটা জানি, কিন্তু এখন এগুলো যখন দেয় তখন ভাগ্যের উপর না ছাইরা নিজে জানার উপর ছাড়তে হবে। তাহলে আমরা আবার যদি শেয়ার করি, আমরা যদি প্যারেন্টস টোফেলে একটু খেয়াল করি, আমরা এই ওয়ার্ড গুলার পর কোনো কথা হবে না, জাস্ট আমরা ইনফিনিটিভ বসাবো। ওকে, যেমন এখানে দেয়া আছে দেখো, এগ্রি, ওকে, consent, decide, demand, deserve, expect, fail, forget, hesitate, hope, এই যে আছে, তারপর প্ল্যান, তারপর হচ্ছে ওয়েট, ওয়ান্ট, প্রমিস, এই চোখ বন্ধ করে আমরা এগুলার পর যে ভার্বটা থাকবে সেটাকে ইনফিনিটিভ করে দিব। দেখো আমরা জানি ওয়ান্ট, ওয়ান্টেড টু গো, ওয়ান্টেড, ওয়ান্ট আছে দেখে টু গো দিছি, ওয়ান্টেড গোয়িং দিলে সমস্যা কি? কারণ এখানে কোনো কথা না, এইগুলোর পর ভার্বের সাথে, সরি, এগুলোর পর চোখ বন্ধ করে ইনফিনিটিভ হবে, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? তো এটা যদি নিয়ম হয়, আসসালামু আলাইকুম, আমি ক্লাসে, হ্যাঁ আমি ক্লাসে, আচ্ছা ওকে। আচ্ছা দেখো, তো আমাদের এটা হচ্ছে, তো আমরা যদি এক্সাম্পল দেখি, we had planned to leave day before yesterday, এই যে প্ল্যান, এইগুলা যে কোনো ফর্মে থাকুক, অফার যে কোনো ফর্মে থাকুক, আমার এরপর ইনফিনিটিভ হবে। তো দেখো যে we plan to leave day before yesterday, এটা গেল। তারপর যদি আসি, তারপর যদি উদাহরণ দেখি, we demand knowing your status, আমরা তোমার ডিমান্ড করতেছি তোমার স্ট্যাটাসটা জানার জন্য, ওকে। তো এখানে কি হবে, we demand to know your status, এখানে ডিমান্ড যেহেতু আছে, টু নো, কোনো কথা নাই, কিচ্ছু নাই। দেখো একটা জিনিস যেটাতে ভালো, এই ওয়ার্ড গুলো শিখলে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখে ফেলবা, এরপর প্রিপোজিশন যদি হয় টু বসবেই কনফার্ম, ওকে। তাহলে প্রিপোজিশনে কমপ্লিট হইতেছে আমাদের এই